মেলবেট দিচ্ছে আপনাদেরকে 200% পর্যন্ত বোনাস। তো এখানে অ্যাকাউন্ট খুললেই আপনি পাবেন 200% পর্যন্ত বোনাস। তো চলুন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে আমরা দেখে নিই। প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার থেকে মেলবেট অ্যাপটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওপেন করে নেবেন। ওপেন করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে দেখবেন লগ ইন এবং সাইডে দেখবেন রেজিস্ট্রেশন। তো আপনি উপরে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ চলে আসবে। এখান থেকে উপরে একটি অপশান দেখবেন যে ইন ওয়ান ক্লিকে ক্লিক করবেন। ইন ওয়ান ক্লিকে ক্লিক করলে আপনার সামনে এমন একটি পেজ আসবে। এখান থেকে দেখবেন বাংলাদেশ টাকা প্রোমো কোড স্পোর্টস। প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল প্রোমো কোড DCT5, আবারও বলতেছি DCT5, এই প্রোমো কোডটি লিখে দিবেন। এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি বিশেষ দিনে বোনাস পাবেন। এমনকি এই প্রোমো কোড ব্যবহারের মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট 25 থেকে 50,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। এরপরে নিচে দেখবেন একটি ফাঁকা ঘরে টিক মার্ক দিবেন, দিয়ে নিচে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ক্যাপচারগুলো ফিল আপ করে নেবেন। ক্যাপচার ফিল আপ হয়ে গেলে আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যেটি কপি করে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন, যাতে পরবর্তী সময় আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। এরপরে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। এখন আসুন আপনার অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য নিচে দেখবেন যে মেনু অপশান, তো আপনি নিচে মেনু অপশানে ক্লিক করে দিবেন। মেনু অপশানে ক্লিক করার পর উপরে দেখবেন পার্সোনাল প্রোফাইল, তো আপনি উপরের পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করলে আপনার সামনে এমন একটি পেজ আসবে। এখান থেকে উপরে দেখবেন এন্টার ডিটেলস, তো এখানে আপনার NID কার্ডের তথ্য দিয়ে আপনার নিচের ফিল আপটি করে নেবেন। তো এখানে দেখবেন সামার নেম আপনার নামের প্রথম অংশ এবং ফার্স্ট নেম আপনার সার নেম যেটি সেটি লিখে দিবেন। এরপর নিচে দেখবেন ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখ লিখে দেবেন। প্লেস অফ বার্থ, এখানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটির নাম লিখে দেবেন। রিজিয়ন জায়গায় আপনি ঢাকা সিলেক্ট করে নেবেন। এরপর সিটি, আপনি যে সিটিতে বসবাস করেন সেই সিটি সিলেক্ট করবেন। এরপর রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে আপনার জেলার নামটি লিখে দিবেন। এরপরে নিচে দেখবেন ডকুমেন্ট টাইপ, এখানে আপনি ন্যাশনাল ID কার্ড সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখবেন ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার ID কার্ডের নাম্বারটি লিখে দিবেন। এরপর নিচে দেখবেন ডেট অফ ইস্যু, এখানে আপনার ন্যাশনাল ID কার্ডের পিছনের যে ডেট অফ ইস্যুটি সেটি লিখে দিবেন। এরপর নিচে দেখবেন ইস্যু বাই, এখানে আপনি বাংলাদেশ গভর্নমেন্ট অথবা BG গভর্নমেন্ট লিখে দিবেন। এরপরে লেখা হয়ে গেলে নিচে সেভ অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনার অ্যাকাউন্টে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এর জন্য উপরে দেখুন ফোন নাম্বার এবং সাইডে দেখুন লিঙ্ক, তো আপনি লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে এমন একটি পেজে নিয়ে আসবে। আপনার যে ফোন নাম্বারটি আছে সেটির শূন্য ছাড়া বাকি 10টি সংখ্যা এখানে লিখে দিবেন। লেখা দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে ওই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে ফোনের ব্যাক বাটনে ক্লিক করবেন। এখন আসি মূল কথায়, আপনাকে বোনাস পেতে হলে অথবা টাকা ইনকাম করতে হলে অবশ্যই ডিপোজিট করতে হবে। এবং ডিপোজিট করার মূল কথা হচ্ছে যে আপনারা অবশ্যই আমাদের এই অফিসিয়াল প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করবেন। এরপর ডিপোজিট করার জন্য উপরে দেখবেন যে প্লাস ডিপোজিট অপশান, তো উপরে প্লাস ডিপোজিটে ক্লিক করে দিবেন। প্লাস ডিপোজিটে ক্লিক করলে এখানে দেখবেন অনেক অনলাইন ব্যাংকিং মেথড থাকবে, তো এখান থেকে যে কোনো একটার মাধ্যমে আপনি ডিপোজিট করবেন। তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিচ্ছি। বিকাশে সিলেক্ট করার পর উপরে দেখুন যে ইয়োর বিকাশ পেমেন্ট ওয়ালেট নাম্বার, উপরে দেখতেছেন যে ওয়ালেট নাম্বারটি, সেই ওয়ালেট নাম্বারটি আপনারা এখান থেকে কপি করে নেবেন, যাতে এই নাম্বারে আপনি ডিপোজিট করতে পারেন। আপনার যত টাকা ডিপোজিট করতে চান ঠিক তত টাকায় এই নাম্বারে ক্যাশ আউট করে নেবেন। তো আমি এখান থেকে 2000 টাকা ডিপোজিট করবো, আমি 2000 লিখে দিচ্ছি। এখানে আপনি 200 থেকে 25,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারেন, তো আমি 2000 টাকা করতেছি। এরপর নিচে বিকাশ ওয়ালেট নাম্বার, তো এখানে আপনি যে নাম্বার থেকে ডিপোজিট করেছেন সেই নাম্বারটি লিখে দিবেন। এরপর দেখবেন ট্রানজ্যাকশন আইডি, এর নিচে আপনার ওই বিকাশের ট্রানজ্যাকশন আইডিটি লিখে দিবেন। লিখে দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন যে একটি কনফার্ম অপশান, তো আপনি নিচে কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশানে ক্লিক করে আপনার ডিপোজিটটি কনফার্ম হয়ে যাবে এবং আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে উপরে দেখবেন 0 টাকা, এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার ডিপোজিটকৃত টাকাটি অ্যাড হয়ে যাবে।